বন্ধুরা, একটি ভয়াবহ ইন্টেল রিপোর্ট সামনে আসছে, যা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। বাংলাদেশের মাটিতে লস্কর-ই তৈবা এবং জইশ-ই-মোহাম্মদ তাদের বিষাক্ত জাল বিস্তার করছে। এই সংগঠনগুলো বাংলাদেশের র্যাডিক্যাল গোষ্ঠীগুলোর সঙ্গে হাত মিলিয়ে ভারতীয় ছাত্রদের র্যাডিক্যালাইজ করার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের নতুন টার্গেট বানাচ্ছে। শুধু তাই নয়, সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্টে প্রকাশ পেয়েছে যে এই সংগঠনগুলো বাংলাদেশের মাটিকে ভারত বিরোধী নাশকতামূলক কার্যকলাপের একটি সম্ভাবনাময় কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। এই প্রতিবেদনে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব এই ভয়াবহ ষড়যন্ত্রের বিস্তারিত তথ্য, গোয়েন্দা রিপোর্টের নির্ভরযোগ্য সূত্র এবং এর পেছনে গোপন উদ্দেশ্য। বন্ধুরা, আপনারা দেখছেন ডেইলি স্কুপ শো এবং আপনাদের সঙ্গে আমি সঞ্জীব। সঙ্গে থাকুন, কারণ আজ আমরা উন্মোচন করব বাংলাদেশের মাটিতে গড়ে ওঠা এই অশুভ নেটওয়ার্কের কালো সত্য। সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই তৈবা এবং জইশ-ই-মোহাম্মদ বাংলাদেশে তাদের কার্যক্রম তীব্র করছে। এই সংগঠনগুলো বাংলাদেশের স্থানীয় র্যাডিক্যাল গোষ্ঠীগুলোর সঙ্গে গোপন জোট গড়ে তুলছে, বিশেষ করে জামাতে ইসলামীর মতো সংগঠনের সঙ্গে। তাদের লক্ষ্য ভারতীয় ছাত্রদের র্যাডিক্যালাইজ করা এবং তাদের মাধ্যমে ভারতের অভ্যন্তরে নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করা। এই উদ্দেশ্যে তারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসাগুলোকে তাদের প্রধান টার্গেট হিসেবে বেছে নিয়েছে। সিএনএন-এর একটি এক্সক্লুসিভ রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশের কিছু গোষ্ঠী এই সন্ত্রাসী সংগঠনগুলোকে বাংলাদেশে বৈধ প্রবেশাধিকার প্রদান করেছে, যেখানে তারা ভারতীয় ছাত্রদের টার্গেট করছে। এই রিপোর্টে আরও বলা হয়েছে, লস্কর-ই তৈবার একজন শীর্ষ নেতা এবং কমান্ডার সাইফুল্লাহ খালিদ, যিনি কাসুর লাহোরে একটি সাম্প্রতিক ভাষণে বাংলার প্রসঙ্গ উত্থাপন করেছেন। এই ভাষণটি এখন র্যাডিক্যাল গোষ্ঠীগুলোর মধ্যে ভাইরাল হয়ে প্রচারের কাজে ব্যবহৃত হচ্ছে। ভাষণে তিনি মে মাসে বাংলার বিভাজনের উল্লেখ করেছেন, যা ভারত বিরোধী প্রচারণার জন্য উস্কানিমূলকভাবে ব্যবহৃত হচ্ছে। এই তথ্য শুধুমাত্র গোয়েন্দা রিপোর্ট নয়, বাংলাদেশের মাটি যে ভারত বিরোধী নাশকতামূলক কাজে ব্যবহার হচ্ছে তার একটি স্পষ্ট ইঙ্গিত। গোয়েন্দা সূত্রে জানা গেছে, লস্কর-ই তৈবা এবং জইশ-ই-মোহাম্মদ বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনার জন্য তিনটি প্রধান কৌশলের উপর নির্ভর করছে। নাম্বার 1, আদর্শগত ঐক্য বা আইডিওলজিক্যাল অ্যালাইনমেন্ট। এই সন্ত্রাসী সংগঠনগুলো বাংলাদেশের স্থানীয় র্যাডিক্যাল গোষ্ঠীগুলোর সঙ্গে আদর্শগত ঐক্য স্থাপন করছে। জামাতে ইসলামীর মতো সংগঠনগুলোর সঙ্গে তাদের গোপন সহযোগিতা ক্রমশ শক্তিশালী হচ্ছে। এই ঐক্য তাদের ভারত বিরোধী প্রচারণাকে আরও জোরালো করছে। নাম্বার 2, প্রাতিষ্ঠানিক দুর্বলতা বা ইনস্টিটিউশনাল ডিকে। বাংলাদেশের কিছু শিক্ষা প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক দুর্বলতার সুযোগ নিচ্ছে এই সংগঠনগুলো। বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসাগুলোতে তাদের প্রভাব বিস্তারের জন্য তারা বৈধ প্রবেশাধিকার অর্জন করেছে, যেখানে তারা তরুণ সমাজের মনোভাবকে প্রভাবিত করছে। এবং নাম্বার 3, সীমান্তের অপরাধ মুক্তি বা ক্রস বর্ডার ইম্পিউনিটি। বাংলাদেশ ভারত সীমান্তের ছিদ্রতার সুযোগ নিয়ে এই সংগঠনগুলো তাদের কার্যক্রম পরিচালনা করছে। সীমান্ত পেরিয়ে অবাধে চলাফেরা এবং অস্ত্র সরবরাহের মাধ্যমে তারা ভারতের অভ্যন্তরে নাশকতা চালানোর পরিকল্পনা করছে। এই তিনটি স্তম্ভের মাধ্যমে লস্কর ও জইশ বাংলাদেশকে তাদের নতুন ঘাঁটি হিসেবে গড়ে তুলছে, যা ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ হুমকি। লাহোরের কাসুরে সাইফুল্লাহ খালিদের সাম্প্রতিক ভাষণ এই ষড়যন্ত্রের একটি মূল সূত্র। এই ভাষণে তিনি বাংলার বিভাজনের ঐতিহাসিক প্রসঙ্গ উত্থাপন করে ভারত বিরোধী প্রচারণাকে উস্কে দিয়েছেন। এই ভাষণ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এবং র্যাডিক্যাল গোষ্ঠীগুলো এটিকে তাদের প্রচারণার জন্য ব্যবহার করছে। গোয়েন্দা সূত্রে বলা হচ্ছে, এই ভাষণের মাধ্যমে তরুণদের মধ্যে ভারত বিরোধী মনোভাব জাগানোর চেষ্টা চলছে, বিশেষ করে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে আসা ভারতীয় ছাত্রদের মধ্যে। এই ভাষণে খালিদ মে মাসের 28 তারিখে একটি ঘটনার উল্লেখ করেছেন, যা র্যাডিক্যাল গোষ্ঠীগুলোর মধ্যে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। এটি কেবল একটি ভাষণ নয়,
বরং একটি সুনির্দিষ্ট কৌশল, যার মাধ্যমে লস্কর এবং জয়েশ তাদের ভারত বিরোধী এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এই সন্ত্রাসী সংগঠনগুলোর জন্য একটি উর্বর ক্ষেত্র তৈরি করছে। 2024 সালে শেখ হাসিনার সরকারের পতনের পর এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। গোয়েন্দা রিপোর্টে আরও বলা হয়েছে, এই অন্তর্বর্তী সরকার র্যাডিক্যাল এবং চরমপন্থী গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে, যা লস্কর এবং জয়েশের মতো সংগঠনগুলোর জন্য সুযোগ সৃষ্টি করছে। এছাড়াও বাংলাদেশের সুপ্রিম কোর্ট সম্প্রতি জামায়াতে ইসলামের নিবন্ধন পুনর্বহাল করেছে। এটা অত্যন্ত কনসার্নিং, যা এই সংগঠনটিকে আবারও রাজনৈতিক মাঠে সক্রিয় করেছে। এই সিদ্ধান্ত লস্কর এবং জয়েশের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জন্য একটি বড় সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ জামায়াতে ইসলামের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, ভারতের সঙ্গে দীর্ঘ সীমান্ত এবং রাজনৈতিক অস্থিরতা এই দেশটিকে সন্ত্রাসী সংগঠনগুলোর জন্য একটি আদর্শ ক্ষেত্র করে তুলছে। গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, লস্কর এবং জয়েশ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতেও তাদের প্রভাব বিস্তারের জন্য স্থানীয় গোষ্ঠীগুলোর সঙ্গে সহযোগিতা করছে। এই বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচুর ভারতীয় ছাত্র পড়াশোনা করতে আসে এবং তাদের মধ্যে র্যাডিক্যালাইজেশনের প্রচেষ্টা ভারতের জন্য একটি গুরুতর হুমকি। এছাড়াও বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং জামায়াতে ইসলামীর পুনরুত্থান এই সন্ত্রাসী সংগঠনগুলোর জন্য একটি সুবিধাজনক পরিবেশ তৈরি করেছে। জামায়াতে ইসলামের সঙ্গে লস্কর এবং জয়েশের আদর্শগত ঐক্য তাদের কার্যক্রমকে আরও শক্তিশালী করছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ধীরে ধীরে ভারত বিরোধী নাশকতামূলক কার্যকলাপের একটি পোটেনশিয়াল থ্রেট হয়ে উঠেছে। বাংলাদেশের মাটি এখন শুধুমাত্র একটি প্রতিবেশী দেশ নয়, বরং ভারত বিরোধী সন্ত্রাসবাদের একটি নতুন ঘাঁটি হয়ে উঠেছে। লস্কর-ই তৈবা এবং জয়েশ-ই মোহাম্মদের মতো সংগঠনগুলো বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এবং রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে তাদের বিষাক্ত এজেন্ডা বাস্তবায়ন করছে। গোয়েন্দা রিপোর্ট স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশ এখন ভারতের জন্য একটি সম্ভাবনাময় হুমকি। এই অশুভ নেটওয়ার্ককে ধ্বংস করতে ভারতের কঠোর পদক্ষেপ এবং আন্তর্জাতিক সহযোগিতা এখন সময়ের দাবি। আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। পর্বটি সচেতনতার স্বার্থে শেয়ার করুন এবং লাইক করুন, যাতে আরও সকলের কাছে পৌঁছতে পারে। পরবর্তী পর্বের নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। এখন এখানেই বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।